নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এই গাছটায় না বেগুন আসছিল না, তো ভাবি দুদিন ধরে দেখছি গোবর দিচ্ছে, ঘুঁটে দিচ্ছে। তারপরে দেখো একটা কেমন বেগুন চলে এসেছে। গাছের দেখবে সারের থেকে এই গোবর ঘুঁটের মতো উপকার জিনিস হয়তো আর কিছুই নেই। তো যাই হোক, আর এদিকে দেখো আমাদের এদিকের নীলকণ্ঠ গাছটায় এত এদিকটা ফুল হয় কি বলবো, আর কী যে ভালো লাগে সকালবেলাটা দেখতে। খুব ভালো লাগে যখন একদম গাছ ভর্তি ফুল হয়ে থাকে। আর এই গাছটা এমনই একটা গাছ যে সারা বছর তুমি এইভাবে বুলু ফুল পেয়ে যাবে। তো আমরা এটাকে শর্টকাটে বুলু ফুলই নাম দিয়েছি, বুলু ফুল বলেই সবাই মোটামুটি ডাকা হয়। আর এই গাছটার এমনই, তুমি বর্ষাকালে যদি একটু গাছের ডাল ভেঙে বসিয়ে দাও না, ঠিক দেখবে গাছটা হয়ে গেছে, আর গাছের থেকে সারা বছর ফুল পাবে। আর বর্ষার জন্য বেল ফুলও দেখছি ভালোই হয়েছে। তো ওই দিক থেকে এসে এবার রান্নাবান্নায় লেগে পড়েছি। তো রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে, করে দোকানের দিকে তো ছুটতে হবে। তো যার কারণে সকাল সকাল দিকে রান্না বসিয়ে দিয়েছি। আর কী রান্না করব ভেবেই পাচ্ছি না, জানো তো। তো আজকে মাছও অল্প আছে, তো মা বলে রোজ কি রান্নার থেকে এক কাজ করো, আজকে একটুখানি ডাল ভিজিয়ে দাও, একটুখানি বড়ার তরকারি করো। তো দেখি, মা তো ভিজিয়ে দিয়েছে, বেটে আসি, বেটে এসে দেখি যেমন পারবো রান্না করব। আর সামনেই তো মামার মেয়ের বিয়ে, তোমাদেরকে বলেছিলাম যে মামার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মামার মেয়ের বিয়ের ডেট হচ্ছে শ্রাবণ মাসে 15 তারিখে। তো আর বেশি দিন বাকি নেই, খুব কাছাকাছির মধ্যেই বিয়ের দিন চলে এসেছে। তো যাই হোক, এবার মাথার উপর কেনাকাটার একটা দায়িত্ব থাকে, কবে কিনতে যাব, কী কিনবো সেটাই ভেবে পাচ্ছি না, জানো তো। বাড়িতে এই নিয়েই শুধু কথা চলছে, কী দেয়া হবে, কী দেয়া হবে। কিন্তু কিছু তো একটা দেওয়ার তো সিদ্ধান্ত নিতেই হবে। তো দেখা যাক কী হয়। তো এখন তো দেরি আছে কিছুদিন, তো তারই মধ্যে একটা যা হোক কিছু কিনে নেবো। তো আর কালকে গিয়েছিলাম বাগনানে, এতই মনটা খারাপ লাগছে কি বলবে। যে বাগনানে যে ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো তো আমার এত খারাপ লাগছে যে ডিলিট হয়ে গেছে। আমার নিজের অজান্তেই হয়ে গেছে বলতে কি, আমি কিভাবে কি করেছি নিজেই ডিলিট করে ফেলেছি হয়তো। তো যার কারণে কোনো সেই ভিডিওটাই তোমাদের কাছে আপলোড করতে পারলাম না। খুব খারাপ লাগছে যে যেটা আমি শখ করে করেছিলাম। তো এদিকে আমি ডালটা বেটে নিয়ে চলে এসে এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে বড়াগুলো ভাজবো। কী বলো তো, মামার মেয়ের বিয়ে তো, এবার মায়েরও কিছু টুকটাক কেনার ছিল, আমারও কিছু ছিল বলে মা আর আমি দুজনে গিয়েছিলাম। তো সেই সমস্ত কিছুটাই আমি ভিডিও করেছিলাম। কিন্তু কী কিনেছি না কিনেছি সেটাই মেন দেখা হচ্ছিলো, কিন্তু সেটা আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, যার কারণে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু উপরন্তু লাস্ট কী নিয়ে এসেছি সেটাই শুধু দেখাতে পেরেছি তোমাদের কাছে। এই হচ্ছে ব্যাপার। তো যে কোনো জিনিস দেখবে, কষ্ট করে কোনো জিনিস করলে, যেটা সবথেকে বড় কথা, নিজের থেকে অন্য কারোর জন্য যদি চেষ্টা করো, যেটা আমি ওদের জন্য করছি, সেই জিনিসটা যদি করার পর দেখবে যেই জিনিসটা আর দেখাতে পারছি না, তখন মনটা খুব খারাপ লাগে। কারণ দেখো, ভিডিও তো আমি নিজের জন্য বানাই না। আমার এত পরিবার যখন আমার ভিডিও দেখে, ভিডিওকে ভালোবাসে, তো আমি তাদের জন্য ভিডিও শ্যুট করি। কিন্তু সেই ভিডিওটাই যখন আমি তাদের কাছে প্রেজেন্টেশন করতে পারি না, তখন নিজের কাছেই খুব নিজেকে খারাপ মনে হয়, খুব কষ্ট লাগে যে নিজের অজান্তে এত বড় ভুল করে ফেললাম। তো কী আর করব, ভুল হয়ে গেছে, আর কিছু করার আছে? যে জিনিস চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না, হাজার চেষ্টা করলেও। তাই যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে শেয়ার করব, এই আর কি। তোমরা দেখতে থাকো, আর দেখি কী কবে কী কিনতে যাই না যাই, সেটাই সবটুকু তোমাদের সাথে তো শেয়ার করব। তোমাদেরকে বলব কী দিচ্ছি না দিচ্ছি। তো আর এদিকে মা প্রথমে জুতো নিয়েছিল, আমিও জুতো নিয়েছিলাম তো কালকে। তো আর জুতো নেওয়ার পর মাও ব্লাউজ নিল, আমি ব্লাউজ নিলাম। তো এইরকম টুকটাক অনেকগুলো কিছুই জিনিস কেনা হয়েছে। দেখবে বিয়েবাড়ি পড়লে, যারই বিয়েবাড়ি পড়ুক, একটা কুটুম মানে ন অনুষ্ঠান বলো, নিমন্ত্রণ পড়ার সঙ্গে সঙ্গে দেখবে তাদের যতটা কেনাকাটা হবে, দেখবে তোমার ঘরেও ঠিক ততটা কেনাকাটাই চলবে। টুকটাক কিছু নিয়ে আসা, নিয়ে যাওয়া, এই আর কি। আর এদিকে চায়ের ফ্লাক্সটা রোজের আমি দুবেলা চা নিয়ে যাই। আর দোকানে চা নিয়ে যেতে নিয়ে যেতে এত বিচ্ছিরি মাঝে মাঝে গন্ধ থাকে না, কী বলবো, বিরক্ত লাগে। তো অথচ রোজের এসে ভালো করে গরম জল করে ধুই, কিন্তু তাতেও দেখবে একটা গন্ধ থেকেই যাবে। তো রান্নার ফাঁকে আমি ভাবছিলাম একটুখানি গরম জল করে সার্ফ দিয়ে, আর বোতল পরিষ্কার করার যে আয়রন পাউডারটা থাকে না, সেই পাউডারটা দিয়ে বেশ ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবার একটা ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তাহলে দেখি, আগেরবারে এইভাবে করেছিলাম, বেশ ভালো পরিষ্কার হয়ে গেছিলো। আর এই কাজগুলো দেখবে এই কাজের ফাঁকে যদি না করি, যে পরে যে সময় করে করব, আর হয় না। কারণ সবসময় একটা না একটা কাজের মধ্যে থাকি, তো যার কারণে আর হয়ে ওঠে না। আর এই চায়ের ফ্লাক্স সন্ধ্যে থেকেই চা একভাবে থাকে, তো যার কারণে গন্ধটা হয়। আর
আর যে কোনো জিনিস দেবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দেখতেও ভালো লাগে আর রাখতেও ভালো লাগে। তো চলো আর কি করব, আর তোমাদেরকে দেখাই গাছের সমস্ত পেয়ারা হনুমান বাদুড় খাচ্ছে, মানুষগুলোই শুধু আমরা খেতে পাচ্ছি না এদের জন্য। তো আজকে বাপি কী করেছে, সব গাছের পেয়ারাগুলোকে বেড়ে নিয়েছে, যেখানকার যা পেয়ারা ছিল মোটামুটি সব পাড়া হয়ে গেছে, যাকে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। আর এত গাছে পেয়ারা হয় কি বলবে। আর আবার আমাদের গাছে পেয়ারার আবার একটা মানে সমস্যা আছে, ধরো আজকে পারলাম এক ঝুড়ি, কালকে সকালবেলা উঠে দেখবো এক ঝুড়ি পেকে গেছে, মানে একটা দুটো দিন যে থাকবে সেই জিনিসটা আর হয় না, এই হচ্ছে সমস্যা। তো চলো আগে তোমাদের কাছে শুধু এটাই শেয়ার করি যে কী জুতো নিয়েছিলাম। তো এই যে প্রথমে যেটা বার করেছে এটা আমার শাশুড়ি মা নিয়েছে, আর শাশুড়ি মা বৌমা পুরো সেম জুতোই নিয়েছি, শুধু একটু তারই মধ্যে মানে কালার আলাদা আর একটু তারই মধ্যে আলাদা। তো আমি ওই কালারটা নিয়েছি আর মা এই কালো কালারটা নিয়েছে। তো মায়ের এই কালার জুতোটা খুব পছন্দ হয়েছে, তো মা ওটা নিয়েছে। তো আমারটা এমনি স্যান্ডেলের মধ্যে আছে গ্রিন কালারের মধ্যে, আর মায়েরটা ব্ল্যাকের মধ্যে আছে। কিন্তু জুতোগুলো বেশ দেখতেও সুন্দর, খুব মানে জানি না কতদিন টেকসই হবে, তো বেশ ভালো লেগেছিলো বলে একটা ইউনিক, তো ভালো লাগছে। আর মায়ের শুধু বেল্ট দেওয়া নিয়েছে, মা বলে আমার পাটা তবু সেফটি থাকবে, তাই না? বেশ দেখতে সুন্দর হয়েছে না জুতোগুলো? তোমরা অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে জুতোগুলো। তো এই তো বিয়েবাড়ির শপিং শুরু করে ফেললাম, ব্যাস এবার শুধু দিন অপেক্ষায় কবে যাব আর কবে সাজগোজ করব, এই নিয়ে ব্যস্ততম দিন। আজকের মতো ব্লগটা তাহলে শেষ করি।